ভুল করবে। একজন মহিলা, জুহাইনা গোত্রের মহিলা বিশ্বনবীকে সবার মধ্যে এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করুন। বিশ্বনবী বলছেন, তোমাকে আমি কেন পাক করব? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, যে অপরাধে কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে অবৈধভাবে। আমি জানিয়া মহিলা, আমার পেটে বাচ্চা আছে, আমি হুবলা। আরবি ভাষা। বিশ্বনবী মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন, আবার বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করুন। বিশ্বনবী বলছেন, যাও ফিরে যা, বা তুমি তওবা করো, ওয়াস্তাগফিরু, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এইরকম বারবার মহিলা বলছে, আর আল্লাহর নবী বলছেন, যাও ফিরে যাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। মহিলা বারবার যখন আসছেন, তখন তার গার্জেনকে ডেকে পাঠালেন আর বললেন, ফাহসিন ইলাইহা, তার সাথে ভালো ব্যবহার করবে। এমনটা না যে তুমি জেনা করেছো এইরকম ওইরকম অবৈধভাবে গালি দেবে, মুখ খারাপ করে না। তার গুনার জন্য যে শাস্তি কি সেটা সে যাবে, তাকে পৃথিবীর বুকে আর রাখা হবে না, রজম করে দেওয়া হবে। তার গুনার বোঝা কতটা, তার গুনার ভার কতটা সে জানতে পেরেছে, যার কারণে তার ঈমান তাকে বিশ্বনবী পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আর তার স্বীকৃতি দিচ্ছেন যে আমি এই গুনাহ করেছি। তার গার্জেনকে বলছেন, ফাহসিন ইলাইহা, তার সাথে ভালো ব্যবহার করবে। ফাওয়াজাআত ফাতুনি বিহা, আর যখন সন্তান প্রসব করবে বাচ্চা সমেত নিয়ে আসবে। ঠিক বন্ধুরে, মহিলাকে পাঠিয়ে দেওয়া হলো, মহিলা চলে গেলেন। এবার বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চা যখন প্রসব হয়ে গেল বন্ধুরে, বাচ্চা সমেত আল্লাহর নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবী বলছে, ও মা, তুমি অপরাধ করেছ, তুমি গুনাহ করেছ, কিন্তু তোমার বাচ্চা গুনাহ করেনি। তোমাকে আমি রজম করে দিব, পাথর মেরে মেরে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তোমার বাচ্চার হক রয়েছে, তোমার বাচ্চা দুধ পান করবে। মারে, তোমাকে যদি আমি বিদায় করে দিই বাচ্চার কি হবে? তার হক আছে 2টা বছর দুধ পান করবে। অতএব যাও যাও যাও, বাচ্চাকে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। যখন 2টা বছর হয়ে যাবে, যখন সে তোমার দুধ ছেড়ে দেবে, তখন তুমি নিয়ে আসবে, তোমার গুনার ফয়সালা হয়ে যাবে। বন্ধুরে আমার, 2টা বছর না যেতে যেতে বাচ্চা এখনো ভালো করে দুধ ছাড়েনি। গুনার বোঝা কতটা ভার হয়েছে, কতটা চিন্তিত হয়েছে। আখিরাত বলে, আল্লাহ, আমি যদি এখন মারা যাই, পৃথিবীর বুকে আমার গুনার প্রায়শ্চিত হলো না, আমার গুনার কোনো ফয়সালা হলো না, আর আমি জানি ওই যদি তোমার কাছে দেখা দে, আল্লাহ তুমি তো বলেছো যারা মুজরিম হয়ে, যারা আসামি হয়ে আমার কাছে দেখা করবে তাদের কোনো উপায় থাকবে না। অতএব আল্লাহ, আমি কি করব? আমি এখন জানিয়া, এখনো তো আমার গুনার কোনো সাজা হলো না। 2 বছর না হতে হতে বাচ্চাকে একটা রুটির টুকরা ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাক করুন। এবার আল্লাহর নবী তিনি বুঝতে পারলেন এখনো বাচ্চা দুধ ছাড়েনি, কিন্তু মহিলা বেচান হয়ে যাচ্ছে, অনুতপ্ত হয়ে যাচ্ছে, আমার গুনাহ কখন প্রায়শ্চিত হবে, কখন আমি ধুয়ে মুছে সাফ হয়ে যাব, ব্যাকুল হয়ে যাচ্ছে। আর আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবী একজন সাহাবীর সুপ্রদ করে দিলেন বাচ্চাটাকে, আর বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, আর বুক থেকে পুঁতে দাও, আর পাথর মেরে মেরে রজম করো। বন্ধুরে, আজকের যুগে
পৃথিবীতে আজকে 2024-এ কেউ যদি গুনাহ করে বন্ধুরে, ছোট বড় যেই ধরনের গুনাহ করি না কেন, নিজে অপরাধী কেউ স্বীকার করব না, নিরপরাধী হওয়ার জন্য কতটা মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে দিই, উকিল ধরি, আর কিছু ধরি, আর কিছু ধরি, কিন্তু বন্ধুরে তাহলে বুঝতে হবে আমাদের আখিরাতের চিন্তা নাই। যদি পৃথিবীর বুকে আমাদের গুনার প্রায়শ্চিত হয়ে যায় তাহলে আমাদের কপালটা ভালো। আর যদি গুনাহ নিয়ে পৃথিবীর বুকে আমি গুনাহ নিয়ে চলে গেলাম, পৃথিবীর মানুষ জানলো আমি গুনাহমুক্ত, আমি চুরি করিনি, আমি 10 টাকা মারিনি, কিন্তু দেখা গেল আমি 10 টাকা মেরে দিয়েছি, 10,000 টাকা মেরে দিয়েছি, 10 লক্ষ টাকা মেরে দিয়েছি, আল্লাহর কাছে ধরা পড়ে যাব বন্ধুরে। ওই দিন বাঁচার উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। ওই মহিলা এতটাই বেচান হয়ে যাচ্ছেন, এটা তো বান্দার সাথে সংশ্লিষ্ট গুনাহ নয়, আল্লাহর সাথে সংশ্লিষ্ট গুনাহ। বিশ্ব নবীর কাছে অনেক সাহাবা এসে বলছেন আপনি আমাকে পাক করুন। আল্লাহর নবী বলছেন তুমি কি আমার সাথে নামাজ পড়লে না? নামাজ পড়েছো, উজু করেছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এইরকম দৃষ্টান্ত আছে বন্ধুরে। এই গুনাহগুলি হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট গুনাহ। ওই মহিলার গুনাহ ছিল আল্লাহর সাথে সংশ্লিষ্ট গুনাহ, তারপরে বেচান হয়ে যাচ্ছে নবী গো আপনি আমাকে পাক করো। 2000 টাকা আবু সুফিয়ান ব্র্যাকেটে ডুবা, আবু সুফিয়ান সাহেব ডুবা, উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু সুফিয়ান সাহেব উনি 2000 টাকা দিয়েছেন প্রথম আমার হাতে। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন যদি কবরবাসী হয়ে থাকে, আল্লাহ আল্লাহ তুমি এদের দানের বদৌলতে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস তুমি দান করিও, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আমি দানের দিকে যাব, তবে আমি একটু এগিয়ে যাই। ওই মহিলাকে রজম করে দেওয়া হলো। এবার আল্লাহর নবীর সামনে উমর দা 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই ওই মহিলাকে রজম করে দেওয়া হলো, আল্লাহর নবীর সামনে এসে হাজির জানাজা। এবারে বিশ্ব নবী জানাজা পড়াতে যাবেন, পিছন থেকে হযরতে ওমর ইবনুল খাত্তাব ইয়া রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করছেন? আপনি স্বয়ং বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং আপনি ওই জানিয়া মহিলার জানাজা পড়তে যাচ্ছেন। বিশ্ব নবী বলছেন ওমর থেমে যাও, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনা। ও ওমর, এই মহিলা এমন তওবা করেছে, এমন বিশুদ্ধ তওবা করেছে, এর একটা তওবাকে যদি মদিনার 70 জন ব্যক্তির মধ্যে বিভক্ত করে দেওয়া হয়, লাওয়াশাতাহুম 70 জন ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা তওবা, একে বলে তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা। ভাই আমার, একজন সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভুল করেছিলেন, তার অপরাধটা ছিল তার মাল, তার ধন, তার সম্পদ। যারা যুবক তারা বুঝতে পারবেন না, তবে অনেকে বুঝতে পারবেন যারা বাস্তবতাকে উপভোগ করেছেন। আপনার টাকা, আপনার পয়সা, আপনার ধন, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি আপনার জন্য ফিতনা, এটা আল্লাহ বলেছেন। এই তাফসীরটা বুঝে আসে না। যখন আপনি বার্ধক্য উপনীত হবেন, যখন আপনার বয়স 50 থেকে 60 হয়ে যাবে, আপনি যখন কর্মহীন হয়ে যাবেন, আপনার যখন কর্ম থাকবে না, আপনার যখন ইনকামের পথ থাকবে না, তখনই আপনি বুঝতে পারবেন যে সন্তান সন্ততি, আপনার টাকা পয়সা, আপনার মালধন, আপনার জমি জায়গা, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার জন্য ফিতনা। বুঝতে পারবেন? ভাগিদাররা তারা ঝগড়া লেগে যাবে, বেচैन হয়ে যাবেন বাড়িতে, আর মনে মনে বলবেন যে এত জমি কেন কিনেছিলাম, এ বাড়ি কেন করেছিলাম। বাস্তব। তাহলে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই, তবে আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে যান, এর ভাগ কেউ নিতে পারবে 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 না, এর ভাগ কেউ নিতে পারবে না।
একজন সাহাবা তার মাল, তার ধন, তার টাকা, তার পয়সা যুদ্ধ থেকে পিছনে ফেলে রেখে দিয়েছিল। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত কাব বিন মালিক। তিনার ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন, আমার বাবা যখন শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, তখন আমি তার পথের লাঠি ছিলাম। আমি তাকে রাস্তা দেখাতাম, তাকে পেশাবখানায় নিয়ে যেতাম, তাকে মসজিদে নিয়ে যেতাম। এই সৌভাগ্যটুকুন আল্লাহ আমাকে দিয়েছিলেন। তিনি বলছেন, আমার বাবা বলছেন যে আমি তাবুকের যুদ্ধ থেকে পিছনে থেকে গেছিলাম। সেই সময় গরমের সময়, এইরকম গরমের সময়, এখন ঠান্ডা